সবুজ বহুতল হেলে পড়েছে পাশের সাদা বহুতলের গায়ে। 6 তলা সাদা বহুতল আর পাশের দোতলা বাড়ির দেওয়াল আবার একই, মাঝে কোনো ফাঁক নেই। ট্যাংরায় বেআইনি নির্মাণের আজব ছবি। ইতিমধ্যে এই সাদা 6 তলা ফ্ল্যাটটি ভাঙতে নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা। এখনো রিপোর্ট দেয়নি, তবে একটা সাজেশন দিয়েছে যে ওর ড্যামেজটা হয়েছে পাশের বাড়ির ইয়ের জন্য। তো আমরা এবার নির্ণয় নিয়েছি পাশের বাড়িটা যেটা ইলিগাল 408 করে সেটাকে ভাঙা স্টার্ট করব। ওই বাড়িটা ভেঙে দিলে হয়তো এই বাড়িটা তারপরে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হয়তো স্টেবিলিটি দিতে পারে। তাদের এখনও আমরা মানা করেছি যে আরও কিছুদিন দিন। ওই বাড়িটা ভাঙার পরে মানে একজন আরেকজনের পায়ে উঠে গেছে, তাই এটা এরকম হয়ে গেছে। এখানে ফের প্রশ্ন উঠেছে, এরকম বেআইনি নির্মাণ গজিয়ে উঠল কি করে? পুরসভা তখন কি করছিল? এখন সাদা বহুতল ভাঙলে যদি পাশের দোতলা বাড়িটাও ভেঙে পড়ে, আশঙ্কায় বাসিন্দারা। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা যে সাজেশন দিয়েছেন তার ভিত্তিতে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন এই যে সাদা রঙের বিল্ডিংটি রয়েছে, এই সাদা রঙের বিল্ডিংটি কিন্তু অবৈধ এবং এই বিল্ডিংটি ভেঙে ফেলতে হবে। এখন যখন দেখা যাচ্ছে যে এই সবুজ রঙের বিল্ডিংটি ক্রমশ সাদা রঙের বিল্ডিংয়ের দিকে হেলে পড়ছে, তখন পুরসভা মনে করছে যে এই সাদা রঙের বিল্ডিংটি হওয়ার কারণেই মূলত সবুজ রঙের বিল্ডিংটি হেলে পড়ছে। আমরা চাইছি আমাদেরও একটা সুরক্ষিত ব্যবস্থা করে দিক, যাতে আমাদের কোনো ক্ষয়ক্ষতি না হয়। ভয় তো হচ্ছে, ক্ষতি হবার আশঙ্কা তো আছে। ভাঙলেই ক্ষতি হবে না, ক্ষতি তো বিরাট বড় ক্ষতি হবে। হেলে পড়া বহুতলের প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ করা হলেও এখনও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এর মধ্যেই এই সাদা বাড়িটি পুরোটা ভাঙা হবে আগে বললেও মঙ্গলবার ফিরহাদ হাকিম বলেন সোমবার পুরসভার ইঞ্জিনিয়াররা সেখানে গিয়ে সিদ্ধান্ত নেবেন। ওগুলো সব দেখে করে, মানে আমি তো যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়িনি আমি ঠিক যাই না, তবে আমাদের যারা এক্সপার্টরা রয়েছে তারা থেকে করবে। এটা এমনি না যে কাউকে আমরা বিপদে ফেলে দেবো। অন্যদিকে বেহালার 56 নম্বর জেমস লং সরণির মেঘা অ্যাপার্টমেন্ট রাস্তার ধারেই 5 তলায় আবাসন ক্রমেই হেলে পড়েছে বাঁদিকে। বিপজ্জনক পরিস্থিতি। কলকাতার দিকে দিকে বাড়ি হেলে পড়ার ঘটনা সামনে আসছে। বেহালার 56 নম্বর জেমস লং সরণির মেঘা অ্যাপার্টমেন্ট, সেই বাড়িটিও দেখলে বোঝা যাবে যে আবাসনটি বাঁ দিকে হেলে গিয়েছে। এই বাড়ি কিন্তু বিপজ্জনক রয়েছে বলেই জানাচ্ছেন এখানকার যারা বাসিন্দারা। তারা মোটামুটি 10 বছরে আমাদের নোটিশে আসে যেটা হেলেছে। আপনি কত সালে কিনেছিলেন? আমি 2008 সালে। প্রমোটারের সাথে ডাইরেক্ট এই হেলার ব্যাপারে বহুবার যোগাযোগ করা হয়েছে, মিটিংয়েও কল করা হয়েছে, এসেছে, বলেছে আমি এর ব্যাপারে কিছু করব না। এটা তৈরির সময় দেখা গেছে এরকম আর কি একটু টাল খেয়ে গেছে, তো নিচে বোধহয় নরম মাটি একটু বসে গেছে। আমার দায় কিসের? আমার প্রথমে যে যা ছিল সেই অবস্থায় আছে, ওরা তো দেখেই কিনেছে। 2024 সালের 3রা মে কলকাতা পুরসভা এই আবাসনটিকে বিপজ্জনক ঘোষণা করে 30 দিনের মধ্যে খালি করার বিজ্ঞপ্তি জারি করে। আবাসিকরা পুরসভার এই বিজ্ঞপ্তির বিরুদ্ধে মামলা করে উচ্চ আদালতের দ্বারস্থ হন। 12 নভেম্বর সেই মামলা নিষ্পত্তি করে আইআইটি খড়গপুরের বিশেষজ্ঞদের দিয়ে এই বাড়ির সমস্যা তদারকি করে দেখা নির্দেশ ও তাদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়। যখন কিনতে যায় তখন তার স্ট্রাকচারাল এবিলিটি দেখে না, তার সিসি আছে কিনা দেখে না, তখন প্রমোটারের সাথে মানে ভালো সম্পর্ক রেখে কিনলে 2 পয়সা কম হবে সেইভাবে কেনে। আর যেই হেলে যাবে কাউন্সিলর, চেয়ারম্যান, কর্পোরেশন, মেয়র সবার দায়। এটা কোনো নিয়ম বা আইন না। সব মিলিয়ে কলকাতা জুড়ে একের পর এক হেলে পড়া বহুতল ঘিরে আতঙ্ক বেড়েই চলেছে। অর্ণব মুখোপাধ্যায়, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।